नमस्कार, आमी इंद्राणी चक्रवर्ती पाब्लिक डेली बुलेटिनेर आह्वाने आबार चले एसेछि। आगेर दिन बोलेछिलाम आमी सिंह राशि और मीन लग्न निये आजके आलोचना करब। একটা জাতকের ছক নেই, সেই জাতকের হচ্ছে কি মকর লগ্ন এবং কর্কট রাশি। এই মকর লগ্ন কর্কট রাশিতে কি কি গ্রহগুলো আছে আগে একটু বলে নিই। দ্বাদশ স্থানে যে সব গ্রহগুলো আছে, যেমন লগ্ন মকর লগ্ন, লগ্নের দ্বিতীয় আছে শনি বকরি, তৃতীয় স্থান চতুর্থ স্থান পঞ্চম স্থান ফাঁকা, ষষ্ঠ স্থানে আছে বৃহস্পতি, মানে মিথুনে বৃহস্পতি আছে। আচ্ছা, কর্কটে আছে, কর্কট রাশি যেহেতু চন্দ্র কর্কটে বসে রয়েছে এবং সপ্তমে রয়েছে কোনো গ্রহ, সপ্তমে রয়েছে বুধ আর অষ্টমে রয়েছে রবি এবং দ্বাদশে রয়েছে, অষ্টমে রয়েছে রবি, নবমে রয়েছে মঙ্গল শুক্র, দশমে রয়েছে কেতু, একাদশ ফাঁকা ফাঁকা, দ্বাদশ ফাঁকা। এবার হচ্ছে গিয়ে কথা হচ্ছে যে আজকে ছকটা নিয়ে বিচার করবো এই জন্যই যে এখন মকর লগ্নের ওপর দিয়ে তো শনি রাশির ওপর দিয়ে গোচর করছে, কিন্তু লগ্নের ওপর দিয়েও গোচর করলে যখন গোচরে থাকে তখন লগ্নের ওপরও কিছু প্রভাব ফেলে। শনি যেখানে অবস্থান করে সেখানের কিছু প্রভাব কিন্তু বিস্তার করে, সেই লগ্নই হোক আর রাশি হোক। রাশির ওপর দিয়ে গেলে তখন 7.5 বলি, আর লগ্নের ওপর দিয়ে গেলেও তাদের সব কিছুতে একটা প্রবলেম ফেস করতে হয়। সেটা হয়তো 7.5 মতো অতটা নয়, কিন্তু কিছু না কিছু প্রবলেম ফেস করতে হয়। সেরকম এই জাতকের ছকেও অনেক কিছুতে বাধা আসছে এবং সেই জন্য সে এসেছিলেন এবং দেখিয়েছেন এবং দেখিয়ে জিজ্ঞাসা করেছেন কেন সব কিছুতে বাধা আসছে এবং প্রবলেমটা কোথা থেকে হচ্ছে। তাহলে মকর লগ্নে দেখা যাচ্ছে দ্বিতীয় ওনার জন্মগতকালীন হচ্ছে গিয়ে যেহেতু 1965 সালে জন্মগত শনি বকরি হয়ে রয়েছে এবং গোচরেও শনি কিন্তু বর্তমানে ওখানে বসে রয়েছে। সেই জন্য এই শনি দ্বিতীয় স্থানে মানে অর্থনৈতিক জায়গায়, আত্মীয় কুটুম্বের জায়গা আমরা তৃতীয় স্থান থেকে ধরে থাকি। সেই জন্য দ্বিতীয় স্থানে শনি বসে থাকার জন্য এবং বকরি অবস্থায় থাকার জন্য, বকরি মানে কি গ্রহটা দ্বিতীয়ও আছে লগ্নেও আছে। এই বকরি গ্রহের জন্য কি হচ্ছে, তার প্রচন্ড মানে শারীরিক প্রবলেম দেখা দিচ্ছে, অর্থনৈতিক জায়গা থেকে নানানভাবে ধার দেনায় জর্জরিত হয়ে যাচ্ছে, যেখান থেকে কোনো অর্থ লোন নেবে ভাবছে সেখান থেকে লোন পাওয়ার সম্ভাবনাটা দেরি হয়ে যাচ্ছে, সে পাচ্ছে না এবং প্রচুরভাবে মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে। কেন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে? লগ্নের দ্বিতীয় যেহেতু শনি রয়েছে এবং লগ্নের জন্মগতকালীন শনি, ওখানে শনি যতই আনন্দস্থান হোক না কেন, কুম্ভর জায়গাটা শনির আনন্দ স্থান, তাহলেও কিন্তু শনি তার খারাপ প্রভাব কিছু একটা দিয়ে থাকে। সেই জন্য শনি কি করছে, এখানে তাকে সমস্ত কিছু থেকে একটু দেরি করছে এবং সে অধৈর্য হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কাজে তার বাধার মধ্যে দিয়ে উত্তীর্ণ হচ্ছে, কিছুতেই হচ্ছে না। আজকে হয়তো ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করতে যাচ্ছে, সেই স্কুলে ভর্তি করতে পারছে না, দেরি হয়ে যাচ্ছে। সমস্ত এরকম পারিবারিক জীবনে বা জাগতিক জীবনে প্রত্যেকটা কাজে তার একটা বিফলতা আসছে, সফলতা আসতে একটু দেরি হচ্ছে। এই শনির কারণেই এটা হচ্ছে। মকর লগ্নের পক্ষে কিন্তু শনি লগ্নের কারক গ্রহ, মানে লগ্নের অধিকারী গ্রহ হচ্ছে শনি। সেই শনি কিন্তু তাও কিন্তু খারাপ ফল দিচ্ছে। আবার এই শনি আবার ভালো ফল দেবে যখন সে দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে যখন চলে যাবে, মানে মীন রাশিতে যখন অবস্থান করবে, তখন তার গোচরে তো মীন রাশিতে অবস্থান করবে, তৃতীয় স্থানে শনি ভালো ফল দেয়, তখন তৃতীয় স্থানে সে এই দ্বিতীয় স্থানের মতো এখন বর্তমানেও রয়েছে, ওনার জন্মকালীনও রয়েছে। সেই জন্য এতটা খারাপ ফল উনি পাচ্ছেন, এই খারাপ ফল থেকে তখন তিনি মুক্তি হবেন আর কি। আর হচ্ছে গিয়ে ষষ্ঠে বৃহস্পতি থাকার জন্য কি হচ্ছে, লিভার জনিত রোগ দেখা দিচ্ছে। লিভার নিয়ে সমস্যা, সবসময় ডাক্তারের পরামর্শ নিয়ে থাকতে হচ্ছে। কেন থাকতে হচ্ছে? ষষ্ঠে বৃহস্পতি মানুষকে অসুস্থ বানায় এবং ষষ্ঠে বৃহস্পতিকে আমরা শুভকারক হিসাবে ধরি না। ষষ্ঠে বৃহস্পতি যেহেতু থাকছে মকর লগ্নের ষষ্ঠে থাকার জন্য তারা কি করছে, তাকে নানা রকম শারীরিক ট্রাভেল দিচ্ছে এবং চিকিৎসকের কাছে তার প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। এই অর্থ ব্যয় হওয়ার পেছনেও কিন্তু দ্বিতীয় স্থানে শনি অর্থ সঞ্চয় করাবে, এই অর্থ সঞ্চয়ের জায়গা, সেখানে অর্থ ব্যয় হচ্ছে। এটাই হচ্ছে গিয়ে শনির গোচরের ফল কিন্তু মকর লগ্নের পক্ষে দিয়ে দিচ্ছে। আর হচ্ছে গিয়ে সপ্তমে চন্দ্র থাকার জন্য তাদের বিবাহিত স্থানটা ভালো বলা চলে। ভালো বলা চলে বলতে তাদের স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা খুবই সাবলীল এবং স্ত্রীর কাছ থেকে যথেষ্ট হেল্প পাওয়া, সব রকম মানসিক হেল্প বলুন আর সবকিছু দিক থেকে সে হেল্পটা স্ত্রীর কাছ থেকে পায়। পারিবারিক অশান্তিটা নেই তার, কারণ চন্দ্র নিজের ঘরে বসে আছে কর্কট রাশিতে, নিজের ঘরে বসে
থাকার জন্য চন্দ্র এখানে খুবই ভালোভাবে থাকে এবং চন্দ্র থেকে আমরা মন বিচার করি, স্বামী স্ত্রীর জায়গাটা বিচার করি, বিবাহিত স্থান দেখি। সেই জন্য এই লগ্নের জাতক মানে মকর লগ্নের জাতকের বিবাহিত স্থানটা এখানে ভালোই যাচ্ছে বর্তমানে। আর অষ্টমে বসে রয়েছে রবি, অষ্টমে বসে রয়েছে বুধ, নবমে বসে রয়েছে রবি। তার মানে কি অষ্টমপতি রবির সাথে নবমপতির বুধের ক্ষেত্র বিনিময় হয়েছে। এই জাতক সরকারি চাকরি করেন এবং বুধ অষ্টমপতির সাথে নবমপতির ক্ষেত্র বিনিময় হয়েছে, মানে আমি এখানে বলতেই পারি এটা থেকে যে সে একটা সরকারি চাকরি তো করেই, তারপর সরকারি চাকরি থেকে সে প্রভূত লাভবানও হবে। কারণ অষ্টমপতি বুধ, অষ্টমপতি রবি নবমে রয়েছে, ভাগ্যস্থানে রয়েছে, আর নবমপতি বুধ ভাগ্যস্থানে ভাগ্যপতি, সে ভাগ্যপতি অষ্টমে রয়েছে। রবি যদি অষ্টমে থাকে বা রবি কাউরি যদি দশমে থাকে তাহলে সরকারি চাকরি নির্দেশ করে, মানে সরকার থেকে টাকা উপার্জনের একটা পথ দেখায়। এইখানে যেহেতু ক্ষেত্র বিনিময় হয়েছে ফলে রবি আর বুধের ক্ষেত্র বিনিময় যোগটা খুব ভালো হয়েছে। এই যোগের ফলে এই জাতক সরকার থেকে অর্থ উপার্জন করে, মানে সরকারি চাকরি সে করে। এবং এই বুধ নবমে রবির জায়গায় থাকার জন্য কি হচ্ছে, রবি নবমে থাকার জন্য এদের জীবনে নানান দিক থেকে কিন্তু যশ, খ্যাতি, মান, সম্মান ইত্যাদি কিন্তু আসবে। যে কোনো কারণে হোক তাদের আলাদা একটা কোনো কর্মের জন্য বা কিছুর জন্য তাদের যশ আসবে, যশ, খ্যাতি, মান সবকিছু, মান সম্মান তারা উপার্জন করবে এবং সবাই তাদের ভালো চোখে দেখবে। আর হচ্ছে গিয়ে দশমে শুক্র মঙ্গল, মানে দশমে শুক্র মঙ্গল মানে হচ্ছে দশমপতি, দশম জায়গাটা কার, মকর লগ্নে দশম জায়গাটা হচ্ছে গিয়ে তুলা, তুলার ঘরে শুক্র হচ্ছে নিজস্ব ঘরে বসে রয়েছে। তাকে নিয়ে বসে আছে একাদশপতি মঙ্গলকে নিয়ে শুক্র বসে রয়েছে। তাহলে শুক্র মঙ্গল যোগটা দশম স্থানে আমি খুব ভালো বলতে পারি। এই জাতক যদি চলচ্চিত্র জগৎ বা কোনো কলা কৌশলী বা আর্ট লাইনে কোনো কিছুতে যেতেন আর কি, তাহলে কিন্তু খুব ভালো একটা জায়গায় পৌঁছাতে পারতেন এবং সেখান থেকে অনেক যশভাগ্য লাভ করতে পারতেন, অনেক মান সম্মানও পেতেন। কিন্তু উনি যাননি। যাই হোক, এই জাতকের কিন্তু এই যোগটা ছিল, এই জাতকের যোগটা ছিল, মানে একাদশপতি মঙ্গল, সেই মঙ্গল বসে রয়েছে দশমে। আবার দশমপতি শুক্র থেকে আমরা সমস্ত ওই যে ফাইন আর্টসগুলো যে বলি, সিনেমা জগৎ, চলচ্চিত্র জগৎ, টিভি সিরিয়াল, এদের দেখবেন যারা এইসব সিরিয়াল জগতে আছে তাদের শুক্রের একটা প্রভাব থাকে। সেই শুক্রের প্রভাবের জন্য তারা, শুধু শুক্রের প্রভাব বলে ভুল হবে, তাদের সাথে রাহুরও প্রভাব থাকে। রাহুর প্রভাবের জন্য তারা কিন্তু অনেকটা আগিয়ে যায়। এবং এই শুক্র প্রভাবটা রয়েছে তো, এবং একাদশপতি একাদশ স্থান থেকে আমরা আয় ধরি, এই আয় মঙ্গল আর শুক্রের ঘরে রয়েছে, ফলে কি হচ্ছে শুক্র মঙ্গলের যোগটার জন্য তাদের কিন্তু আয়। এবং এখন বর্তমানে সে না করলে পরেও যদি সে করে এই ইয়েতে, মানে এই আর্ট লাইনে বা চলচ্চিত্র লাইনে যাবে যদি মনে করে থাকেন, তাহলে কিন্তু প্রভূত পরিমাণে সম্মান পাবেন এবং প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। জাতকের জীবনের পুরো ছকটা দেখে বলা যায় জাতকের জীবনের অর্থনৈতিক কষ্ট কোনোদিনই থাকবে না। কারণ অর্থনৈতিক কষ্টের জায়গাটা খুবই দেখা যায় না বললেই চলে। যেটুকু কষ্ট আসছে গোচরে যখন যেসব গ্রহগুলো ঘোরে তখন সেই সব গ্রহের জন্য মানসিক প্রবলেম দেখা যায়, অর্থনৈতিক প্রবলেম দেখা যায়। কিন্তু এই জাতক 50 বছরের পর থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করবেন এবং অর্থ উপার্জন শুধু করবেন বলে না, এই জাতকের প্রচুর ব্যাংক ব্যালেন্সও থাকবে। কারণ একাদশে কেতু আছে। কেতুকে আমরা বলি গুপ্ত, গুপ্ত মানে কেতু থেকে আমরা কি বিচার করি, গুপ্ত, যেটা হচ্ছে কি অন্ধকারে থাকা। এই জাতকের কিন্তু একটা কথা আছে যে এই জাতকের একাদশে কেতু থাকার জন্য বাহাতের একটা ব্যাপার থাকে। বাহাতের রোজগারের ব্যাপারটা বলতে কি বুঝি, আমরা ঘুষ বা অন্য কোনো ব্যবসা ক্ষেত্রে বা অন্য লাইন থেকে পয়সা রোজগার করার যোগটা কিন্তু প্রবল হয়ে রয়েছে। কারণ কেতু মঙ্গলের ঘরে মঙ্গলের ফল দিচ্ছে। সেই মঙ্গল আবার একাদশপতি এবং সেই একাদশপতি মঙ্গল বসে আছে দশমে। তার মানে কি কর্মের দ্বারা অর্থ রোজগার সে করতে পারবে, যে অর্থটা সে সরকারকে ভালো পরিষ্কারভাবে দেখাতে পারবে না। তার মানে কি এটা হচ্ছে কি ঘুষের পয়সা বা ফাটকা পয়সা, যেটার কোনো হিসাব থাকে না আর কি। এই পয়সা রোজগারের যোগটা কিন্তু জাতকের অর্থনৈতিক জায়গাটা এখান থেকে খুব প্রবল হচ্ছে এবং 50 বছরের পর থেকে জাতকের জীবনে প্রচুর অর্থ সমাহার হবে এবং প্রচুর অর্থ সম্মুখীন সে থাকবে, অর্থের ব্যাংক ব্যালেন্স থাকবে এবং অর্থ তার কাছে থাকবে। দ্বাদশে বৃহস্পতি
স্থান, সেখানে কোনো গ্রহ নেই, সেখানে শূন্য মানে কোনো গ্রহ নেই। যে দ্বাদশে হচ্ছে কি বৃহস্পতি, সেই দ্বাদশপতি বৃহস্পতি ষষ্ঠে বসে থাকার জন্য ষষ্ঠ স্থান থেকে দ্বাদশে সে দৃষ্টি দিচ্ছে। ফলে কি এই জাতকের 60-62 বছর বয়সের পর থেকে দেখা যাবে যে ধর্মের প্রতি অনুরাগী হবে বা যে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করবে, সেই অর্থটা সে সৎ কাজে লাগাবে। সৎ কাজে লাগাতে বলতে কোনো বিবাহ অনুষ্ঠানে বা ধর্মীয় অনুষ্ঠানে দান করবে এবং ধর্মানুরাগী পুরোপুরি সে 62-63 বছরের পর থেকে পুরোপুরি সে ধর্মানুরাগী হয়ে যাবে। মানে সে প্রচুর পরিমাণে ঠাকুর দেবতা নিয়ে থাকতে ভালোবাসবে, জ্ঞান অর্জন করবে, ওই বিষয়ে তার জ্ঞান থাকবে। আর এই জাতকের যেহেতু দ্বিতীয় শনি আছে এবং লগ্নপতি শনি যেহেতু দ্বিতীয় আনন্দস্থানে বক্রী হয়ে রয়েছে, লগ্নে তার দৃষ্টি রয়েছে, সেই জন্য এই জাতক কিন্তু জ্ঞানী মানুষ এবং এর কিন্তু যে কোনো বিষয় ফট করে মানে যে কোনো বিষয় তাকে যদি বলা হয় সে ফট করে নিতে পারে বলতে সে ফট করে ক্যাচ করে নিতে পারে, তাকে বোঝাতে বেশি সময় লাগে না। এরা একটুখানি পাণ্ডিত্য মনস্ক হয়ে থাকে। আর লগ্নের সপ্তমে চন্দ্র লগ্নকে দৃষ্টি দেয়, এদের মনও খুব ভালো হয়। মকর লগ্নের জাতকের যেহেতু চন্দ্র লগ্নে দৃষ্টি দিয়েছে, ফলে এদের মন মানসিকতার দিক থেকে অনেক উন্নত ধরনের হয়ে থাকে। আর হচ্ছে কি জাতকের শারীরিক প্রবলেম, অর্থনৈতিক প্রবলেম সবটাই বলে দিলাম। বিদ্যাস্থানেও তো উচ্চ বিদ্যার যোগ তো আছেই এবং সে করেছেও এবং সেখানে সে পড়াশোনা করে সফলতা লাভ করে সে সরকারি চাকরি করেও। বর্তমানে তার প্রবলেম হচ্ছে তার একটু এই যে গোচরে শনির যে ফলটা দিচ্ছে, এটা তো রাশি না, তার তো মকর লগ্ন, তাও গোচরে শনি যেহেতু দ্বিতীয় আছে, সেই জন্য অর্থনৈতিক জায়গাটা তার এখন একটু প্রবলেম হচ্ছে। যে কোনো কারণে হোক সে লোন স্যাংশন হচ্ছে না বা ধার দেনা একটু জর্জরিত হয়ে পড়ছে, প্রচুর খরচ হয়ে যাচ্ছে, এইসব হচ্ছে। কিন্তু এই খরচ থেকে আমার মনে হয় আগামী 2.5 বছরের পরে এই খরচ আর থাকবে না এবং যে ওনার মনের যে ইচ্ছা সেগুলো পূরণ হতে থাকবে। এবং উনি যদি এই চাকরি করতে করতে উনি যদি এই চলচ্চিত্র লাইন বা সিরিয়াল আবৃত্তি এইসব লাইনে যদি পড়াশোনা করেন বা ওই বিষয়ে যদি চর্চা করেন, ওখান থেকেও প্রচুর পরিমাণে সম্মান এবং অর্থ রোজগার করতে পারবেন। আজকের মতো এই জাতকের ছক এখানেই আমি বিচার করা শেষ করলাম। আর আপনাদের এরপরে আসবো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের যদি কোনো ছক পেয়ে থাকি, যাদের 7.5 চলছে অথবা 7.5 চলছে না অথচ কুম্ভ লগ্ন রয়েছে, বা লগন চাঁদা বলতে লগ্ন কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি দুটোই একই জায়গা থাকলে তাদের লগন চাঁদা বলে। এই লগন চাঁদা যদি কোনো ছক পেয়ে থাকি, তাহলে সেই ছক নিয়ে সামনের দিন আমি এই পাবলিক ডেলি বুলেটিনে আসবো ছকটা নিয়ে আলোচনা করতে। আজকের মতো তাহলে আসছি।